আজ এলাম বড় আশা করি মৃত পুত্রে দাহতরি আর এলাম বড় আশা করি মৃত পুত্রে দাহতরি এলাম আমি একলা নারী একবার কাছে এসে দেখো না কোথায় আছো ও ঘাট হে শ্মশান, হে শ্মশান কালীমা, আজ 3 দিন এই ঘাটে কোনো মরা আসেনি, কিন্তু আমি এই মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে আছি। আমার মনিবের কাছে যদি 50 কাহন করে করি গুনে দিতে না পারি আমার চাকরি থাকবে না। আজ মা আমার কি বা করেছে, তাই না? ও গো কেন কাঁদো ঘাটে এসে, বলো নারী আজ আমার পাশে। আর কেন কাঁদো ঘাটে এসে, বলো নারী আমার কাছে। আমার শুনতে বড় ইচ্ছা হচ্ছে, শুনতে বড় ইচ্ছা হচ্ছে, বলো না তো বলো কোথায় আছো ঘাটওয়াল। ঘাটুয়া ওরে আমার কোলে মরা ছেলে নাও না একবার হাতে তুলে, আমার হাতে মরা ছেলে নাও না তুমি হাতে তুলে। ঘাটুয়াল আমার কোলে মরা ছেলে নাও না একবার হাতে তুলে। আরে আমার হাতে মরা ছেলে নাও না তুমি হাতে তুলে। ওরে যতনেতে দাহ করে মনের আশা মেটাও না, কোথায় আছো ও ঘাট। গো নারী, জানো 50 কাহন লাগবে করি, তবে মরা আমি দাহ করি। আর 50 কাহন লাগে করি, তবে নেব ঘাটে করি। ওগো 50 কাহন লাগবে করি, তবে মরা আমি দাহ করি। আর 50 কাহন লাগে করি, তবে মরাই আমি দাহ করি। তুমি শোনো কথা আজকে মাইরি, শোনো কথা আজকে মাইরি, শোনো না এখানে। কোথায় আছো ঘাটুয়াল আমি ওরে অভাগিনী হই গো আমি, কোথায় পাবো ঘাটের করি। আরে অভাগিনী হইব নারী, কোথায় পাবো ঘাটের করি। আরে অভাগিনী হই গো নারী, কোথায় পাবো আমি ঘাটের করি। আরে অভাগিনী হইব নারী, কোথায় পাবো ঘাটের করি। ঘাটুয়াল হাতে ধরি তোমার পায়ে পড়ি, করির কথা বলো না। কোথায় আছো না, না, তুমি অভাগিনী নারী রাত্রি দিপহরে তোমার সঙ্গে কেউ এলো না কেন, বলো কথা আজ এখানে। সঙ্গে কেউ এলো না কেন, বলো কথা আজ এখানে। বলো কথা, বলো কথা আজ এখানে, শোনো বজলবানা। ঘাটুয়াল একটা কথা বলি, যার যখন সময় ভালো হয় তার কাছে কত মানুষ গিয়ে দাঁড়ায়, আর যার যখন অসময় হয় আপন মানুষ কাছ থেকে পালিয়ে যায়। ঘাটুয়াল একদিনই আমার
সবই ছিল, কাল বাতাসে উড়ে গেল। একদিন আমার সবই ছিল, কাল বাতাসে উড়ে গেল। আমার আপন জন যে কোথায় গেল, তার খুঁজে আমি পেলাম না। সব বুঝতে পেরেছি নারী, তবে কি কারণে গেল মারা তোমার সন্তানে জানি, সেই কথাটা শুনবো আগে নারী, বলো দেখি শুনি। তবে একটা কথা শোনো, আমার সর্বাঘাতে মরিল ছেলে, তাই তো আনলাম কোলে তুলে। ঘাটে মরল ছেলে, তাই আসলাম তোমার কাছে। আজ দিও না ছেলে দূরে ফেলে, কথা একবার রাখো না। সর্পাঘাতে ছেলে বলেছে, সর্পাঘাতে গেল মারা, ভাষাও তুমি গলার ভেলা। সর্বঘাটে গেল না ঘাটোয়া, গেল ওই কথা বলো না। আমার ছেলেকে যখন জলে ভাসিয়ে দেবে, কত শিকালে কত কাক ঠুকরি ঠুকরি কাটবে। তুমি তো জানো মায়ের জীবনটা কেমন। মা যে নিজের সন্তানকে কোনোদিনও ছাড়তে চাই না। তবে একটা কথা শোনো, ও মায়ের কোলে মরিলে ছেলে ফেলে দেয় না জলে, মা ছাড়া কে বায়ারে জানে। ও গো মাছারা কে আর জানে গো, আমার মাছারা কে আর জানে। আমার সন্তানের বেদনা মায়ের মতো, সন্তানের বেদন মায়ের বেদন, আর সন্তানের বেদনা মায়ের মতো, মা ছাড়া কে বায়ার জানে গো। গো মাছারা কে আর জানে গো, মাছারা কে আর জানে। ওই মরা ছেলের মুখে, মরা ছেলের মুখে যদি মাছি বসে ঠোংরায়, মা মনে মনে ভাবে আমার ছেলেটাকে ঠুকরি ঠুকরি খাচ্ছে। মা মরা মুখে মাছি বসতে মায়া আমার মরা মুখে মাছি বসতে দেয় না, মরা মুখে মাছি বসতে মায়া আমার মরা মুখে মাছি বসতে দেয় না। আমার মা ছাড়া আর কেউ বোঝে না। আমার মরা মুখে মাছি বসতে দেয় না। শোনো নারী, এই ঘাটের নিয়মে যেটা, তুমি কেঁদে পাগল হলে সেটা কিন্তু আমি একদিন কি করেছিলাম জানো, তোমার মতো এক নারী সে এই ঘাটে এলো, ওরে তখন সেজন্য এসে আমায় যখন বলেছিল, মরা নিয়ে এসে বলছে আমায় দাহ করে দাও। আমি বিনা করি দাহ করি, আমার মনির ছুটে আসে জানি ভাই, আজ পোড়া কাষ্ঠ নিয়ে আমার পিঠে মেরেছে, একবার দেখো না তাকিয়ে বলি। ঘাটোয়া, তাহলে আমার ছেলে কি দাও হবে না? হবে। একবার বলো দেখি মরে করিবি নে এ ঘাটে দাহ করা যাবে না, বলি তো তোমারে। করি দেব, হ্যাঁ করি লাগবে কিন্তু এখন তো করি দেব কোথায় বলো? এখন রাতের বেলা, এখন তুমি পুড়িয়ে দাও, কাল সকালবেলা এনে দেবো। না না, আগে করি জোগাড় করে দিতে হবে। তবে শোনো আমার ঠাই, করি তুমি কেমন করে আনবে তোমার চেষ্টায়। তবে শোনো, করি আমি এনে দেব। তুমি ঘাটে আমার সন্তানকে দাহ করবে তো?
হ্যাঁ আমি কথা দিলাম, তবে কি জানো, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে গাই, আগে করি নিতে হবে, করি গুনে দিতে হবে, তার আগে নয়। ওরে এই বলে শৈবা রানী আর কি থাকতে পারে, কোলের ছেলে আছে যখন আমার কাছে পড়ে ঘাটোয়া তোমার হাতে তুলে দিয়ে যায়, আমি আনতে যাই করি বারাণসীর হাটে যাব জানাই সহ্য করি। এই বলে ঘাটোয়ালের হাতে দিলামে তুলে ছেলে ভিক্ষা করতে যাই আমি নগরে নগরে, ওই বারাণসীর বাজারে গিয়ে আমি ভিক্ষা করতে যাই। ওগো কে ভাই আছো মা জননী ভিক্ষা দাও আমায়, বললাম ভিক্ষা দাও গো নগরবাসী, আজ ভিক্ষারি জন্য দাঁড়াই আসি। আর ভিক্ষা দেব গো নগরবাসী, ভিক্ষার জন্য দাঁড়িয়ে আসি। আয় কোলে আমার মরল ছেলে ভিক্ষা দাও মা হাতে তুলে, কোলে আমার মরল ছেলে ভিক্ষা দাও না হাতে তুলে। এবার ভিক্ষা দিলে থাকিবে তোলা, সাথী দেবে আমার ওপরে বালা। ভিক্ষা দিলে থাকবে তোলা, সাথী দেবে ওপরওয়ালা। আমার 50 কাহন লাগিবে করি ভিক্ষা দাও মা হাতে। 50 কামনে লাগবে করি ভিক্ষা দাও না আজ এবার এবার দাঁড়ে দাঁড়ে শৈবা রানী যত ভিক্ষা পেল 50 কাহন করি জোগাড়ে করে ঘাটোয়ালের কাছে এলো। ঘাটোয়াল তবে শোনো, 50 কাহন করি আছো বটে, এই ছেলে দাহ করার আগে এর নাম ঠিকানা চাই, নাম ঠিকানা না দিলে ছেলে দাহ করা হবে দায়। এই বলে এই নারীর কাছে আবেদন করিল, জানো আমার ছেলেটার নাম কি রেখেছি তুমি শুনে চলো, ছেলের নামটাই আমার রোহিতাস্য। রোহিতাস্য। আমি দিলাম পরিচয় আদর করে নাম রেখেছি আমরা দুইজনায়। একই না না, রোহিতাস্য তো আমারও একজন ছিল হয়তো, তবে কি ওগো নারী তোমার নামটা কিবা, তোমার স্বামীর নাম তোমার পিতার নামটা কিবা হলো, ওগো নারী রাত দুপুরে তুমি খুলে বলো। ঘটওয়ালে বলে ওগো নারী বলি গো তোমার দাহ করতে গেলে তাদের পরিচয়ের দরকার হয়, কোথায় তোমার বাড়ি, তোমার পতির কি নামে হলো, আমার কাছে ওগো নারী বলো সত্য গুলো। ওগো ঘাটোয়াল একে একে বলি তোমার ঠাই, অযোধ্যা নগরে বাড়ি বলিছি তোমায় জানো, ওগো অযোধ্যা নগরে বাড়ি শোনো আমার। আরি অযোধ্যা নগরে বাড়ি, শোনো তুমি আমার গো, সেই রাজ্যের হলাম রানী তোমার কাছে গায়ে গো। তোমার কাছে না না না, একই শুনছি অযোধ্যা নগরে কিবা তোমার নাম হলো, স্বামীর নামটি কিবা, ওগো নারী সত্য কথা আজ তুমি কহিবা। জানো তবে একটা কথা বলি, আমার নাম হলো শৈবা, শৈবা, কিন্তু সতী সাধ্যাপতি প্রদা যারা নারী হয় ওরে সতী হয়ে পত্নী নামে করা চলে নাই। আরে ঠোরে ইশারাতে বলি গো তোমারে আমার পতির কি বানাম শোনো কর্ণমূলে, বাড়িতে একটা বৃক্ষ আছে তুলসী বলে কয়, তার একটা নামে আছে দিচ্ছি পরিচয়, মাঝখানে ঈশ্বরের নামটা যোগ করে নেবে,
আকাশে জ্যোৎস্না দেয় মনে দেখবে ভেবে তার একটা ভালো নাম আছে মহাশয়, এইগুলো যোগে করলে প্রতিটি নামে হয়। এইবার নারী আমার কাছে ছাড়ে ঘরে বলিল, তুলসীর অপর নাম হরি হয়ে গেল। হরির সঙ্গে যদি বাবা চন্দ্র যজ্ঞ করা যায়, পূর্ণিমা রাতের চন্দ্র বাবা হবে হরিশ্চন্দ্র। একই না না, তোমার পিতার নামটা বলো নারী। দেখো আমার পিতার নাম সোমদত্ত। সোমদত্ত। আচ্ছা ঘাটোয়াল, একটা কথা বলো তো, আমি এই কথাগুলি বলার মাত্র দেখলাম ও তুমি কহিতে কহিতে দেখিয়া চমকিতে বিচলিত কেন হলে? তুমি বিচলিত কেন হলে গো, বিচলিত কেন হলে? কেন কইতে গিয়ে পাগল পারা, কইতে গিয়ে পাগল পারা, একবার বলো দেখি তুমি ভাবে ধারা। কইতে গিয়ে পাগল পারা। শৈবা, একবার তাকিয়ে দেখো তুমি, ওগো তোমার সেই অভাগা স্বামী আমি হলাম সেই হরিশ্চন্দ্র। এইবার সেই সময় এই ঘাটোয়া বলল, শৈবা গো চিন্তা করো না, আজ আমার কেন ছেলে মরল আমারে বলো না। ঠিক বলেছ, এই ছেলে মরার কারণ আছে একটা, শোনাই আমার ঠাঁই। তুমি বিশ্বামিত্রকে দান দিয়েছো, কথা মিথ্যা নাই। হ্যাঁ, বিশ্বামিত্র বিশ্বামিত্র মহামুনিকে পৃথিবী দান করে দিলে, এইবার বিনিময়ে যখন দক্ষিণা চেয়ে নিলে, দক্ষিণায় আনতে গেলে এ সিন্ধু কেতে তুমি, সেই সময় বিশ্বামিত্র বলিল তখনই, পৃথিবীর বাইরে হইতে চাই গো দক্ষিণা, 7 কোটি মুদ্রা লাগবে। কথাটা শোনো না, কথা শুনে রাজা আমার কাছে যায়, বিষণ্ণ বদনে গিয়ে যখন দাঁড়ায়, আমি বললাম পতি গো বলো দেখি মোরে এত কেন দুঃখ মন দেখিলাম তোমারে। মনে পড়ে গেছে শৈবা, চিন্তা কিছু নয়, এইবার বারাণসীর হাটে তোমায় নিয়ে এসেছি নিশ্চয়। ওগো বারাণসীর হাটে যখন হাজির করে দিলাম, ওগো সদানন্দ ব্রাহ্মণ নামে একজন দেখতে পেলাম, কে নফর রাশি নেবে বলে আমি তোমায় বিক্রি করেছিলাম, তবে আমি নিজে বিক্রি হয়ে যাই, কালো হারির বাড়ি বিক্রি হয়েছি নিশ্চয়। ঠিক বলেছ, সেখানেতে এবার বারাণসীর হাটে এলো, কে দাসী নেবে বলে ডাক যখন দিল, এক ব্রাহ্মণ যতনেতে আমায় কিনে নেয়, টানতে টানতে যখন আমায় নিয়ে যায়, আঁচল ধরে রহিদাস কাঁদিতে লাগিল, আমায় ফেলে কোথায় যাবে মা জননী বলো, আমি তোমায় ছাড়া মাতা থাকতে তো পারবো না, আঁচল ধরে রহি টানে আর থাকি পারি না। আমি বললাম ব্রাহ্মণ তোমার কাছে গায় একটাই নিবেদন, শোনোই আমার ঠাঁই, এই ছেলে নিয়ে যাব, নিয়ে চলো তুমি। ব্রাহ্মণ বলে নিয়ে যাব না কই আমি বললাম একজনে খাবার তুমি দেবে, মাতা পুত্রে 2 জন খাওয়া হবে, এই বলে নিয়ে গেলাম তোমার কাছে গায়। যাবার সময় পথি আমার কাছে গায়, নিয়ে যাও শৈবা রহিতার সুখে তুমি, ভাগ্যবশত যদি আবার দেখা পাই আমি আবার পাবো ছেলেকে ফিরে, এই আশা করে দিয়েছে যখন বাবা আজকে আমারে এইবার চলে গেল। কালো হাড়ির ঠাঁই 3 কোটি স্বর্ণ মুদ্রায় বিক্রি হয়। আজ এসেছে শ্মশান ঘাটে শুকর চড়ায়, রাতের বেলায় মরা পোড়াই ছেড়ে ভয়, আমি কথা মানতে আরে পারি না, ভগবানকে বলি কোথায় শ্যামে কালো সোনা, একবার দেখা দাও আমার যে জনপতি। এই কথা শুনেছে যখন মোর ভারতী অকস্মাৎ আকাশেতে বিজলি হানিল, ওই বিজলি আলোতে আমার রাস চিহ্ন। আমার এমন দশা কেন হলো, এমন দশা কেন হলো, এমন দশা কেন হলো, এমন দশা তোমার কেন হলো গো, আমার কাছে আজ খুঁজে বলো, এমন দশা
ভগবান করবে জানো? আমরা ছিলাম নিঃসন্তান, তোমার কি মনে না? আজ বরুণ দেবের কৃপায় আমি সন্তান পেয়েছিলাম নিশ্চয়, কিন্তু এই সন্তান 5 বছর যখন বয়স হবে তাকে আজকে ফিরিয়ে সেদিন দিতে হবে। এসেছিলে অযোধ্যা নগরে, চিন্তা করা চাই, কিন্তু আমরা মায়া জালে তাদের বেঁধে ফেলেছিলাম, ছাড়তে পারি নাই। ঠিক বলেছ, আমরা ছিলাম নিঃসন্তান। রাজা একদিন বরুণ দেবের ধান করে বরুণ দেবকে বলেছিল, হে ঠাকুর তুমি একটা সন্তান দাও, আমি সন্তানের বাবা হতে চাই। বরুণ দেব বললো, তুমি বাবা হবে, সন্তান তোমাকে দেব, 1 বছর হলে আমাকে আবার ফিরিয়ে দিতে হবে। রাজা বলেছিল তাই দেব। কিন্তু বাবা যখন ছেলের জন্ম হলো, বাবা তো মায়ার জগতে পড়ে গেল, দিতে পারলো না। 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর যখন বয়স হলো, আর বরুণ দেব থাকতে পারলো না। ওই বরুণ দেব কাল সর্প হয়ে আমার সন্তানকে দংশন করলো, অকালে মারা গেল। যা হবার হয়েছে, এক কাজ করো, ছেলে আমি রাখতে পারলাম না। তুমি বলেছিলে শৈবা, ছেলেকে তুমি নিয়ে যাও, ভাগ্যবশত যদি আবার কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়, আমার রোহিতাশ্বরের কাছে ভাবো। কিন্তু শৈবা, আমি তো রাখতে পারলাম না। এক কাজ করো, ওই চিতাই আমি আর আমার সন্তান 2খানা চিতা সাজাও। না ওই না 2টো চিতাতে একটাই চাপবে আমার ছেলে, আর একটাই চাপবে না না শৈবা, ওগো মাতা পুত্রে ঝাবি দিয়ে হইবে মরণ গো। আর মাতা পুত্রে ছাপ দিয়ে হইবে মরণ গো। সাজাও সাজাও চিতা সাজাও, তুমি আর এখন তুমি আজ দেখো শৈবা, আমি 3খানা চিতা সাজাবো, যত্ন সহকারে মধ্যখানে রোহিতার সঙ্গে রাখবো গো যতনে। কিন্তু রাজা 3খানা চিতা সাজাবে, হ্যাঁ। কারণ তুমি হইলে ধার্মিক রাজা, এটা সর্বলোকে গায়, তোমার মতন ধার্মিক রাজাই আর জগতে নাই। না গো, 3খানা চিতা যখন সাজাবে, 3 জনায় পুড়িয়ে মারা যাব, ওইখানে আবার পুনরায় আমরা পাপী হব। কারণ এই পরা দেহ তোমার মালিক যখন সকাল বেলায় আসবে, 3খানা মরা পুড়িয়েছে, নিজে বুঝে নেবে। 3 জনের যদি ঘাটের করি না পায়, হইয়া যাবে পাপী। তোমার কাছে তাই রাজা রাখি সেই ভারতে, যদি মধ্যে হয় 3 জনায় আবার ভিক্ষা করতে যায়, ছেলের জোগাড় হয়েছে আমাদের হয় না, যাব দুনিয়ায়। আবার পুনরায় হরিশ্চন্দ্র শৈবা বারাণসীর বাজারে গেল, ভিক্ষা করে 2 জনার জোগাড় রেখে দিল। 50 করে 150 কাহন করি জোগাড় করেছে হয়। এই বলে 3 জনায় যখন ঝাঁপ দিতে যায়, তিষ্ঠ বলে মহামুনি এলো, নাম যার বিশ্বামিত্র বলিতে লাগল। এইবারে তখন 3টে চিতায় আগুন দিতে যায়, এদিকে বিশ্বামিত্র বলছে তিষ্ঠ হরিশ্চন্দ্র চিতায় আগুন দেবে নাই। এই বলে তখনই আমার বিশ্বামিত্র এলো, যেজনই আমার সদানন্দ ব্রাহ্মণ, কে জানে না বলো। যাই হোক, তিষ্ঠ বলে যখন বিশ্বামিত্র কয়, রাজা বলে আর তুমি বাঁচাইতেছ না, আমরা বাঁচবো না, বাঁচতে না আর চাই, ছেলের জন্য বাঁচা মোদের অকারণ হয়। মুনি বলে চিন্তা করো না, ছেলে বেঁচে যাবে, তোমরা ভেবো না, মনে রাখো ভেবে। এই বলে ছেলেটাকে শোয়াইয়ে দিল, হাতে তার কমণ্ডল জল তুলে নিল। কুমণ্ডলের জলে যখন অগ্নি ছিটায়, মরা ছেলে সেই সময়ে প্রাণ ফিরে পায়। এদিকেতে কালো হাঁড়ি যেজন হইল, ওই তো আমার জমেরাজ সেজন হাজির হইল, যাকে ধর্মরাজই আমার কালো হাঁড়ি হয়। যাই হোক, সবাই এসেছে চিতার সাজায়। এই বলে তখনই আমার কোন কর্ম হইল। মুনি বলে এবার রাজা তুমি ফিরে চলো। রাজা বলে আরে আমি ফিরে তো যাব না, দান করেছি রাজ্যই আমি আর তো নেব না। এইবারে রোহিতাশ্বরকে
নিয়ে যাও তুমি, আমরা বনবাসে যাব। শোনো আমার বাণী, শৈবাকে বামে নিয়ে বান পোষতে গেল। ওরে হরিশ্চন্দ্র দুইজনায় বান পোষতে এলো, রৈদাসকে নিয়ে আমার অযোধ্যাতে যায়। এইখানে বলের বলা হয়ে গেল সাই, এইখানে বলের বলা আমরা মিলন করি। মায়া নতুন বাবার ওরে